বৈকুণ্ঠপতি নারায়ণ একটা ছদ্মবেশে গিয়েছে কোথায়? সেই অনুসুবা মার কাছে। অনুসুবা, অনুসুবা কে? মা, একটা কথা বলবো, তুমি কৃপা করে সূর্যদেবকে উদয় হতে বলো। সূর্য যদি উদয় না হয় তাহলে তো জীবজগৎ বাঁচবে না। গাছপালা, সূর্য না উঠলে গাছপালা বাঁচবে? আর গাছপালা যদি না হয় তাহলে অক্সিজেন পাবো না, সব মরে যাবে। একবার কৃপা করে তুমি সূর্যকে উঠতে বলো। যখনই বললো সূর্যকে উঠতে বলো, অনুসুবা মা তো চালাক নয়, বলছে বাবা আগে বলো তো তুমি আমাকে কি বলে ডাকলে? বলে কেন, আমি মা বলেছি। কোন সন্তান কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাখা ভাঙতে? তুমি কেমন ছেলে? আর তাছাড়া তুমি তো আমার স্বামীকে নেবে না, আমার স্বামীর প্রাণ নেবে যমরাজ। যমরাজ যদি এসে বলে যে আমি সূর্যকে উঠতে বলবো, আমার স্বামীর মৃত্যু হবে, আবার আমার স্বামীকে ফেরাতে হবে, যমরাজ যদি বলে তাহলে আমি করতে রাজি। বেশ, বৈকুণ্ঠপতি নারায়ণ ছুটে গেল যমরাজের কাছে। যমরাজ তুমি যাও, অনুসুবা মাকে গিয়ে বলো যেন অনুসুবা মা সূর্যকে উঠতে বলে। যমরাজ এসে করজোর করে বলল, অনুসুবা তুমি সূর্যকে উঠতে বলো, কথা দিলাম একদিকে তোমার স্বামীর মৃত্যু হবে আর একদিকে তোমার নতুন স্বামীর প্রাণ ফিরে পাবে। বেশ, তুমি যখন কথা দিলে তাই হোক। হে সূর্যদেব, তুমি যদি আমার কথায় উঠে না থাকো, এই মুহূর্তে তোমার অনুমতি দিলাম, তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। সঙ্গে সঙ্গে সূর্যদেব উদয় হলো। সূর্যদেব ওঠার সঙ্গে সঙ্গে অত্রিমুনি ছটফট করতে করতে মৃত্যু হয়ে গেল। আর একদিকে মরা স্বামী পড়ে আছে, একদিকে সুস্থ সবল স্বামী প্রাণ ফিরে পেল। যে অসুস্থ স্বামী ছিল আর নয়, সুস্থ স্বামী হয়ে গেল। এইবার সুস্থ স্বামীকে ফিরে পেয়ে যমরাজকে প্রণাম করে আমার অনুসুবা মা ঘরে ফিরে এলো। আর সেই ঘরে ফিরে এসে স্বামী স্ত্রীর সংসার চলছে। এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মনে মনে চিন্তা করলো, এবার তো দেখতে হয় যে রান্না নারদ খেয়েছে সে রান্না তো আমরা এখন খাইনি, আমরা খাবো। দাঁড়াও, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের ছদ্মবেশে অনুসুবা মার কাছে গেছে। অনুসুবা ভিক্ষাং দেহি, যেই না আঁচলটা পেতেছে মা, সঙ্গে সঙ্গে অনুসুবা মা এসে বলছে, বাবা কে তোমরা? আমাদের চিনবে না, চিনবে না, আমাদের একটু সেবার ব্যবস্থা করতে পারবে? পারবো। আমার স্বামী সেবা হোক, হবার পরে আমি তোমাদের সেবা দেব তিনজনকে। তার মধ্যে বাবা ভোলানাথ বলে বললেন, দাঁড়াও, সেবা দিলে হবে না। সেবা যদি দিতে চাও শোনো মা, তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। নারায়ণ মাথায় হাত দিয়ে ফেলেছে, সর্বনাশ! কিরকম লোক দেখেছো? এই জন্য ওই ব্যাটার আমি আনতে চাই না। কোথাও কিচ্ছু নেই, বলে দিল মা বিবস্ত্র হয়ে সেবা দেবে। অমাইরা, ছেলে যখন ছোট থাকে মা বিবস্ত্র হতে পারে, ছেলে যখন বড় হয়ে যায় মা সন্তানের সামনে বিবস্ত্র হতে পারে? নারায়ণ আর ব্রহ্মা মাথায় হাত দিয়ে বসেছে। অনুসুবা মা মনে মনে ভাবছে, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। আজ পর্যন্ত আমার দুয়ার থেকে কোনো অতিথি বৈমুখ হয়নি, আজও হবে না। দেখাচ্ছি মজা, দাঁড়াও এদের তিনজনকে। সাতজনকে বসতে দিয়েছে, দিয়ে বলছে বেশ আমি বিবস্ত্র হয়েই সেবা দেব। এবার ওই কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নম বলে তিন দেবের গায়ে, আর যেই না দিল আমার তিনজনে আসনে বসেছিল শুয়ে পড়েছে। 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আর এই যা মন্ত্রপুত জল, 6 মাস থেকে 7 মাসের বাচ্চা আর হবে না, এ 6 মাসের বাচ্চাই থাকবে। তিনজনে এরাই বলেছিল মাকে বিবস্ত্র হতে, মানে পরনে কাপড় থাকবে না। আর এদের তিনজনের কাপড় চোপড় সব খুলে গেছে। তিনজনে বাচ্চা হয়ে গেছে, আসনে তিনজনই শুয়ে পড়েছে।
মা মনে মনে ভাবছে এবার তোদের মনের আশা পূর্ণ করব। মা বিবস্ত্র হয়ে একে একে পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে কোলে নেয় আর মা নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়ানো হয়ে গেল, মা মনে মনে ভাবছে যাই হোক আমারও তো সন্তান সন্ততি নাই, তিনজনেই থাকবে আমার সন্তান হয়ে, আর এদেরকে বড় করছে না। মায়ের যেন তিনটে ছেলে, মা প্রতিদিন তেল মাখায়, রোদে ঘুম পাড়ায়, দোলনায় দেয়। মা তিনটে ছেলেকে দোলনায় দিয়ে মার যেন মনে কত আনন্দ। মা তিনটে ছেলেকে পেয়ে মনের আনন্দে কি করছে জানো? দোলনায় দিয়েছে আর তিন দেব খিলখিল করে হাসছে, মনে মনে ভাবছে যাক বাবা অনেকদিন পরে একটু আরামে আছি। অত খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, অহর্নিশি নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা ভালো হয়েছে, আমি কটা দিন মার কাছে একটু আদর যত্নে থাকবো, আর আমি কোথাও যাব না। এক সপ্তাহ হয়ে গেল অনুসুয়া মার কাছে রয়ে গেছে, আর এদিকে তিন দেবী তো ছটফট করছে। বাবা হ্যাঁ রে, এক সপ্তাহ হয়ে গেল প্রভুদের খোঁজ খবর পাচ্ছি না। হ্যাঁ রে, কোথায় গেল জানিস বাবা? চাকরি পেয়েছে গো মা। চাকরি পেয়েছে? কি চাকরি পেয়েছে? মরতে খাওয়া দাওয়ার চাকরি। মরতে নাকি খাওয়া দাওয়ার চাকরি? বলে খাওয়া দাওয়ার চাকরি পেয়েছে, বলে কোথায়? বলে সেইটা তো আমি বলতে পারবো না মা, কিন্তু ভগবান একটা চাকরি পেয়েছে এইটুকু আমি জানি। তিন দেবী আলোচনায় বসেছে। হ্যাঁ রে দিদি, যেতে কোথায় পারে বলতে পারিস? এইবার তিনজনে আলোচনায় বসে মনে মনে চিন্তা করছে তাহলে কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। চিন্তা করতে করতে মনে পড়েছে অনুসুয়ার কথা। মনে হচ্ছে তিনজনে ওই বেটা ওখানেই গেছে। ওই যে নারদ বলেছিল খুব ভালো রান্না করে, আর একটু বাবা ভোলানাথের একটু খাবার লোভ লালসা রয়েছে, দাঁড়াও আমি দেখছি। এইবার তিন দেব এক সপ্তাহ আগে গেছে, আর তিন দেবীর ছদ্মবেশে এক সপ্তাহ পরে যাচ্ছে অনুসুয়ার বাড়ি। মা ভিক্ষাং দেহি। আমা এরা কি ভিক্ষে করতে গেছে? না ভিক্ষায় গেছে, না খেতে গেছে, ও তো স্বামীদের খুঁজতে গেছে। আর স্বামীরা যে বাচ্চা হয়ে গেছে এরা তো জানে না। এইবার অনুসুয়া মার বাড়িতে প্রবেশ করেছে, আর প্রবেশ করে শুধু চারদিকে আর এদিকে অনুসুয়া মা তো সে আনন্দে আছে, তিনটে ছেলেকে নিয়ে রান্না বান্না করে, ওদের সেবা দেয়, আর ওদের ঘুম পাড়ায়, ওদের নিয়ে আনন্দে থাকে। তা তিন দেবী অনুসুয়া মার কাছে বলছে ও মামা কটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে? বলে কটা দিন কেন, যতদিন ইচ্ছা থাকো, আমি স্বামী সেবা দেবো, তারপরে তোমাদের সেবা। এর আগে কিন্তু তোমরা যেন বায়না করো না যে আগে খাবো, আগে আমার পতি সেবা হবে। ঠিক আছে মা, তুমি পতি সেবা করো। এইবার অনুসুয়া মা স্বামী সেবা দিয়ে এদেরকে সেবা দেয়, তিনটে বাচ্চাকে খেতে দেয়। আর দোলনায় এরা তিনজনে আছে। তিন দেবী কি করেছে, দোলনার কাছে গেছে। বলে দেখি তো একবার। সন্তান যমজ সন্তান হয়, দুটো সন্তান, তবে এখন হচ্ছে তিনটে সন্তান। আর দেখবেন মা 6 মাসের বাচ্চাগুলো সব একই রকম দেখতে না, বোঝা যায় না, শুধু একটু বোঝা যায় কালো ফর্সা মোটা পাতলা, এইটা বোঝা যায়। তারপরে যেন মুখের বাঁধন টাধন গুলো এক হয়ে যায়, কিচ্ছু বোঝা যায় না। এইবার তিনজনে যখন দোলনায় আছে, তিন দেবী তো চিনতে পারছে না কোনটা কার, ঝামেলায় পড়ে গেছে। দিদি চিনতে পাচ্ছিস? একদম পাচ্ছিস দিদি, তুই পাচ্ছিস?
কোথায় আর দেখতে পাবো, খুঁজে খুঁজে চোখ চলে যাচ্ছে, তবু দেখতে পাচ্ছি পাচ্ছি না। ও পাচ্ছে না। দিদি তুই পেয়েছিস? পাচ্ছিস? কোনটা? ও, মানে ভুঁড়িটা একটু উঁচু মতো হয়ে আছে না, ওইটা একটু মোটা সোটা মতো। ওটা কে গো? বলা না। তা মা মনে মনে চিন্তা করছে, এই যে ভুঁড়িটা উঁচু মতো হয়ে আছে, কিন্তু এরা বাচ্চা হলো কেন? এ তো স্বামী হতে পারে না, স্বামী হবে কেন? আর অনুসুয়া দূর থেকে দেখছে তিন দেবী বড় জব্দে পড়ে গেছে, কিন্তু এরা যে তিন দেবী এটা অনুসুয়া মা জানে না, আর এরা যে তিন দেব তাও অনুসুয়া মা জানে না। শুধু বিবস্ত্র হতে বলেছিল, ওই জন্য ওদের বাচ্চা করে দিয়েছে। এবার অনুসুয়া মা এসেছে তিন দেবীর কাছে। ও মামা, তোমরা অনেকক্ষণ ধরে দেখছি উঁকি ঝুঁকি মারছ, আমাকে বলবে তোমাদের কি হয়েছে? মা সত্যি করে বলবো, এক সপ্তাহ স্বামীকে খুঁজে পাচ্ছি না। তিনজনের স্বামী হারিয়ে গেছে। বলে হ্যাঁ, তিনজনের স্বামী চলে গেছে, খুঁজে পাচ্ছি না। তা ওই জন্য এক জায়গায় খবর পেলাম যদি তোমার বাড়িতে আসে, ওই জন্য এসেছিলাম, কিন্তু এসে তো দেখতে পাচ্ছি না, দেখছি তোমার তিনটে সন্তান। এবার অনুসুয়া মা তো জানে না, সত্যি কথাটাই বলে দিয়েছে। বলে শোনো মেয়ে, জানি না তোমাদের স্বামী কিনা, তবে এরা তিনটে আমার সন্তান এখন বটে, কিন্তু এরা বড় হয়েই আমার কাছে এসেছিল। কিন্তু তোমরা জানো, এরা তিনজনে আমাকে বিবস্ত্র হয়ে সেবা পেতে চেয়েছে আমার কাছ থেকে। ওই জন্য আমি মা হয়ে, ওরা অত বড় সন্তান, ওদের সামনে বিবস্ত্র হব কি করে? ওই জন্য কুমণ্ডলীর জল দিয়ে ওদের বাচ্চা করে দিয়েছি। চমকে উঠেছে মা দুর্গা, তুমি ওদের বাচ্চা করে দিয়েছো? তাহলে আবার বড় করে দাও দেখি, ও আমাদের মানুষ কিনা নাকি অন্যজন এসেছে, বুঝতে পারছি না তো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, দেখছি দাঁড়াও। কুমণ্ডলী জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিনজনের গায়ে দিল, তিনজন একেবারে দোলনায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে দাঁড়িয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না দাঁড়িয়ে গেল, অনুসুয়া মা চমকে, ঠাকুর ঠাকুর আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। তোমরা তিনজনে যে এসেছো আমি জানবো কি করে? ভগবান নারায়ণ বলছে, অনুসুয়া ক্ষমা তুমি চাইবে কেন? ক্ষমা তো আমরা চাই। সত্যিই তুমি সতী, শুধু সতী বলা ভুল হবে, সত্যিই তুমি মহাসতী অনুসুয়া। আজকের তোমার সতীত্বের পরীক্ষা নিতে গিয়ে তুমিও জয়ী হয়ে গেলে। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আর আমরা তিনজনে কথা দিলাম, এই যে তোমার কাছ থেকে মাতৃস্নেহ আমরা পেলাম, আমরা কথা দিলাম তিনজনে দ্বিতীয় কলেবর হয়ে তোমার সন্তান হয়ে জন্ম নেব। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব অনুসুয়ার সন্তান হয়ে জন্ম নিল। এই যে বৈকুণ্ঠপতি নারায়ণ হয়েছিল কে জানেন কি? বলবো? ব্রহ্মা হলো চন্দ্রদেব, আর বাবা ভোলানাথ হলো দুর্বাসা মুনি, আর নারায়ণ হলেন দত্তাত্রেয় ঋষি। তিন দেব দ্বিতীয় কলেবর হয়ে অনুসুয়ার গর্ভে সন্তান রূপে জন্ম নিয়েছিল। এইবার তিন দেবীর কাছে চরণ ধরে চরণ তলে বসেছে অনুসুয়া। তোমরা কে? সঙ্গে সঙ্গে নিজ রূপে এলো। অনুসুয়া মা কেঁদে উঠল, মা আমি কত বড় অপরাধ করেছি, কত বড় ভুল করেছি, ক্ষমা করে দাও। জগজ্জননী মা দুর্গা বললেন, অনুসুয়া আমরা স্বর্গের দেবী হতে পারি, কিন্তু আজ তোমার কাছে আমরা তিন দেবী নত, আর নত হয়ে তোমাকে প্রণাম জানালাম। সত্যি তুমি কোনো দেবী না হয়েও সামান্য পতি সেবা করে তুমি যে জ্ঞান অর্জন করেছ, সে জ্ঞান, সে চৈতন্য আমরা দেবী হয়ে অর্জন করতে পারলাম না। তাই আমি আশীর্বাদ দিলাম, আজকে থেকে তুমি মর্তের মাটিতে মহাসতী অনুসুয়া। মায়েরা এইবার
তিন দেবী আর তিন দেব যেই না দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে এসে গেছে সর্বঘাটের কাঁঠালি বলা। নারায়ণ নারায়ণ নারায়ণ। অনুষ্বা, আমারে চিনতে পারছিস? কে তুমি? তো নারদ। বলে আমি তো গিয়েছিলাম তোর কাছে প্রসাদ পেতে আর আশীর্বাদ দিয়েছিলাম, মনে আছে? তিন দেবকে তুই তোর ঘরে বন্দি করে রাখবি। আমি সেই নারদ। নারদ, তুমি গিয়েছিলে আমার ঘরে, ক্ষমা করে দাও যদি সেবাই কোনো অপরাধ করে থাকি। না মা অনুষ্বা, অপরাধ তো নয়, আমি সারা মর্তে ঘুরে ঘুরে তোর মতো নারীকে খুঁজে বের করেছি। তাহলে মায়েরা আজকে লীলা শুনে বুঝলাম কি না, প্রকৃত যদি পতি সেবা করতে পারে একনিষ্ঠভাবে, যদি একনিষ্ঠভাবে স্বামীর আজ্ঞা পালন করা যায়, স্বামীকে ভক্তি ভরে ভালোবাসা যায়, তাহলে তোমরাও হবে মহা সতী। প্রথমেই বলেছি সতী তারাই হয়, কৃষ্ণ সেবা করতে হবে আর এদিকে স্বামী সেবা করতে হবে। এই দুই পতিকে ঠিক ঠিক সেবা করলে জগতে তারাই হবে সতী নারী। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করেন, যেই না তিন দেব তিন দেবী নারদ দাঁড়িয়েছে, ভগবান বললেন অনুসুবা আর কি চাও বলো আমার কাছে। অনুসুবা এখনো সেই একটাই চাওয়া, হে ঠাকুর দিতে যদি হয় একটাই বস্তু দাও, আমার অন্তিম সময় পর্যন্ত যেন আমি পতি চরণ সেবা করতে পারি। আরে বাবা মা, ওটা তো তোমার আছে, আর কিছু চাও? বলে না ঠাকুর, আর কিছু চাবার নেই। পত্রিমুনি ছুটে এসেছে, প্রভু সেই যদি কৃপা করে হতভাগার দুয়ারে এলে একবার যুগল হয়ে দাঁড়াও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা লক্ষ্মী, মা দুর্গা, মা সাবিত্রী, নারদ সবাই যে যার যুগল হয়ে দাঁড়ালেন। আর যুগল পাদ পদ্মে অনুসুয়া পত্রিমুনি নয়ন ভরে দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোর। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোর।